গুড মর্নিং এভরিওয়ান। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আজ থেকে শুরু করছি আমি আমার মিনি ব্লগ। সকালবেলা উঠে ঠাকুর প্রণাম করি, আমি আমার দিনটা শুরু করি। বাইরে এসে দেখি উঠোনের জলটা এখনও কমেনি। তারপরে একটু জল খেয়ে নিলাম, জল খেয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে এসে ঠাকুরকে একটু ঘি মধু মাখিয়ে নিলাম, স্নান করাবো ঠাকুরকে, তার জন্য। আজকে আবার পাশে একটা কাকা মারা গেছে। সকালবেলা এই খবরটা শোনার পর থেকেই মনটা খুব খারাপ। অনেক কিছু ইচ্ছা করছিল আজকে করার, কিন্তু কোনো কিছুই এখন আর ভালো লাগছে না। যাই হোক, ঠাকুরকে জল দিয়ে স্নান করিয়ে নিলাম, তারপর ঠাকুরকে ঘরে রেখে দেবো। আজকে আবার একাদশী, সারাদিন উপসেই কাটবে। ঠাকুরের নামে একটু সংকল্প করে নিলাম। ইচ্ছে আছে এবার 16টা সোমবার করব, তার জন্যই ঠাকুরকে একটু সংকল্প করে নিলাম। এবার ঠাকুরের কাছে আমি সংকল্প করা বেলপাতা এবং অখণ্ড আতপ চালটা দিয়ে দেবো। আজকে যেহেতু একাদশী, তো সারাদিনই উপসে থাকবো, রাত্রে একটু সাবু খেয়ে ঘুমিয়ে পড়বো। যাই হোক, এভাবে আমার পুজো দেওয়াটা কমপ্লিট হলো। বিকেলবেলা আবার দেখলাম মা পান নিয়ে বসেছে। তো সারাদিন উপোস থাকার পরে গা হাত পাটা খুব গোলাচ্ছিল, তাই মাকে বললাম, মা আমাকে একটু পান বানিয়ে দাও। মা বললো, তুই যেরকমভাবে খাবি তুই সেরকমভাবে বানিয়ে নি। তো আমি একটু জর্দা দিয়ে চুন দিয়ে যেমন খাই সেরকম একটু খেয়ে নিলাম। খেতে ভালো লাগে না, তবুও একটু উপসে বলে গা গোলাচ্ছিল। তারপরে কিছু সময় কাটানোর পরে সন্ধ্যা হয়ে গেল। ঠাকুরকে আবার সময় জল দিয়ে আবার অভিষেক করিয়েছিলাম এবং যে বেলপাতাও ছিল সেই বেলপাতা অর্পণ করলাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। আশা করি পাশে থাকবেন। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে।